কাটোয়া স্টেশনের পাশে কয়েক দশক ধরে বসবাসকারী বস্তি উচ্ছেদ করল রেল পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে 7 দিন আগে তাদেরকে রেল পুলিশ মৌখিক নোটিশ দিয়ে যান অন্য কোথাও চলে যাওয়ার জন্য। তারপর আজকে রেল পুলিশ বাহিনী এসে বস্তিবাসীদেরকে মালপত্র নিয়ে অন্যত্র চলে যেতে বলেন এবং এর পাশাপাশি রেল স্টেশন চত্বরের মধ্যে থাকা একটি তৃণমূলের পার্টি অফিসকে ভাঙচুর করল রেল পুলিশ বলে জানান পার্টি অফিসের পাশে বসবাসকারী লোকজন। পার্টি অফিস, কিসের অফিস? কোন পার্টি? ওই তৃণমূলের পার্টি অফিস। কি কাজ হতো না? কোনো কাজ হয় না ওখানে। হ্যাঁ, কি করতে? এমনি খেলাধুলা করে, ক্যারাম বোর্ড, আর কিছুই আর কিছু হয় না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা পাশে। যে কারা ভাঙলো কারা? ওই ওরা জানে, ওদের শুধু ওই পুলিশগুলো এসে ভাঙলো। তা ভাঙাতে কোনো অসুবিধা কিছু হচ্ছে নাকি? অসুবিধা বলতে কি, তো ভেঙেই দিল বেচারিরা, কোথায় এসে বসবে উঠবে। কি বস্তু এগুলো কোনো খেলার জন্য আসছে নাকি? হ্যাঁ, খেলার জন্য আসে, চলে যেত। তৃণমূল পার্টির কোনো কাজকর্ম হতো না? পার্টি কাজ বলতে হ্যাঁ, এখানে কোনো কাজ কি কাজ হতো? एक भी फोटो दिखाइए, आप फोटो दिखाइए ना, लड़का बोतल मिला है सलाइन है, फोटो दिखाइए, ये सलाइन है, सलाइन के लिए ये सलाइन না না, এখানে মদ খাওয়ার ছেলে নেই সাহেব, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মদ খাওয়ার ছেলে নেই, মদ খাওয়ার ছেলে নেই। আপনি জিজ্ঞেস করুন এখানে সবাইকে। হ্যাঁ, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সাহেব, খুব দেখে হ্যাঁ, আপনাকে এখনো বলা থাকলো, আমি দেখে এখানে কোন দারুওয়ালা যদি কেউ দারুকে আপনি তাকে শাস্তি দেবেন, আমাকে খবর দেবেন। আমরা কুকুরের সেবা করি, এখান থেকে বসে রাত্রে আমরা এই যে কুকুরের সেবা করি, এখান থেকে আমাদের ছেলের সমস্ত কাজ করে, কুকুরের সেবা টেবার করে, আমরা করে দেবো, আমরা করে দেবো। আবার ছিল না, ঝান্ডাটা ছিল, আমার পার্টির ছেলেরা বসে, আমার পার্টির ছেলেরা বসে, আমার পার্টির ছেলেরা এখানে বসে। না না, চলো বললে হবে না, এটা বিরাট পেশ। তবে এই বিষয়ে রেল পুলিশ অফিসারকে প্রশ্ন করা হলে উত্তরে জানান ওটি কোনো পার্টি অফিস ছিল না। বস্তি উচ্ছেদের সময় ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং উচ্ছেদে বাধা দেন। তৃণমূল নেতৃত্ব বলেন এদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর এদেরকে এখান থেকে উচ্ছেদ করা যাবে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা কি জানালেন দেখুন। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমরা একটা কথা বলি, আমরা আপনাদের সঙ্গে কোঅপারেশন করি, তার মানে এই নয় আমরা দুর্বল নই। কিন্তু আপনারা যদি সাপোর্ট করছেন, কি কমেন্টস করেছে, বেছে যদি আমাদের দাগ লাগানোর জায়গা আপনারা আপনি ভাঙুন, দেখুন ট্রেন বন্ধ করতে, ভাঙুন, আপনি ভাঙুন, দেখুন ট্রেন বন্ধ হয় কিনা, ভাঙুন। আপনি আলোচনা করছেন কিন্তু ট্রেন বন্ধ করে দেবো, দিচ্ছেন আপনারা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করছে, ট্রেন বন্ধ করে দেবেন। এটা একেবারে ঠিক হলো না, এটা ঠিক হলো না, এটা ঠিক করলে এটা ঠিক হলো না। কথা বলছো এখানে ট্রেন বন্ধ করে দেবো। আজকে ঘটনাটা কি ঘটেছে একটু বলুন তো। আজকের রেল কর্তৃপক্ষ এখানকার যারা ঝুপড়িবাসী দীর্ঘদিন 1-150 বছর ধরে থাকে, তাদেরকে উচ্ছেদ করার একটা নোটিশ জারি করেছিল। আমরা বলেছি পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না, আমরা আজকে বাধা দিয়েছি। ওরা পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেয় দেখি, তারপরে আমাদের আন্দোলন সেইভাবে চলবে। এই যে আপনারা দেখলাম একটা পার্টি অফিস ভেঙেছে, তা আপনাদের এর আগে নোটিশ দিয়ে জানিয়েছিল? না, আমাদের নোটিশ দিয়ে জানায়নি, ওরা পরে স্বীকার করেছে আমাদের ভুলবশত এটা হয়ে গেছে, আমরা সেটা। তাহলে আপনারা কি কি দাবি রেখেছেন? আমরা পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, এটাই আমাদের। আপনার নাম কি? বিশ্বনাথ সাহা। আপনি কোন পদে আছেন? আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। আজকে কি ঘটনা ঘটেছে আপনার? এটা তো সবই তো সাংবাদিকরা সব কিছুই নিয়েছেন। সকাল থেকে আজকে এখানে অভিযান ছিল বস্তি উচ্ছেদের ব্যাপারে, সারাদিন আমরা ছিলাম এখানে, একটা নেগোসিয়েশন হয়েছে। আপাতত এখন আর সেরকম কিছু অবস্থা নেই, এখন দেখা যাক পরবর্তীকালে কি ব্যবস্থা নেওয়া আবার যায়। নতুন করে যে উত্তেজনাটা ঘটেছে কি বলবেন? সেটা ওনারা ভুল করে করেছেন, সেটা আমাদের স্বীকার করলেন। কি করেছে আপনার? আমাদের যে পার্টি অফিসটা ছিল এখানে সেটা একটু ভেঙেছিল। তা আপনাদের এর আগে জানাই নাই? না। আপনার নাম কি স্যার? আমার নাম সমীর কুমার সাহা। আপনি কোন পদে আছেন? আমি চেয়ারম্যান কাটোয়া পৌরসভা। থ্যাংক ইউ। আমাদের কিছু দিলেই আমরা চলে যাবো ঘর। সাহায্যটা দিচ্ছে না তো তারা। ভালো করে শুনে। হ্যাঁ, আপনাদের কি পুনর্বাসন চাইছেন? হ্যাঁ, হ্যাঁ,
যে অন্য কোথাও ঘর করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা চাইছি। আর যদি না দেয় তাহলে কি ছাড়বেন না? আমরা কোথায় যাবো? আমরা এতদিন থেকে আছি। ওগুলো তো ভেঙেই দেবে। আপনাদের বলে নোটিশ করেছে তো, নোটিশ করেছে? নোটিশ করেছে? কোন নোটিশটা আছে দেখি আগে। নোটিশটা আমাদের হাতে দেয়নি। ওই মুখে বলে গেছে। বলুন রেকর্ডিংটা বলুন।